আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য খুবই মজা একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা করতে গেলে তো চিকেনটা আগে দেখাতে হবে। আমি এখানে চিকেনের যে বুকের পার্ট, আমি এক পাশের একটা পার্ট নিয়েছি। তো আমি এটাকে বয়েল করে নিব। আগে বয়েল করার জন্য আমি যেটা করব, এখানে খুবই কম একটু আদা বাটা দিব এবং একটু রসুন আর একটু জিরা বাটা, খুব কম, এত বেশি দেওয়া লাগবে না। তারপরে আমি সামান্য একটু গোটা মশলা বলতে একটা তেজপাতা দিব এবং একটা এলাচ দারচিনি দিব। তো এটা আমি সিদ্ধ করব। তো এটার ভিতরে আমি নিয়ে নিব, ঠিক আছে, দেখানোর জন্য আমি আসলে ওটা দিয়েছি। এটুকু পানি দিয়ে আমার এটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে আবার আসছি, কিন্তু তার আগে আমি দেখাচ্ছি এগুলো। পেঁয়াজ, রসুন ও একটা শুকনো মরিচ নিয়েছি এবং কাঁচা পাকা ঝাল আমি কিন্তু একটু চিড়ে নিয়েছি, এরকম দেখাতে পাচ্ছি কি, যাতে করে এটা ফেটে না যায়। নিয়েছি কিছু শুকনো মরিচ এবং কিছু পাকা কাঁচা মরিচ। তো মরিচগুলো আপনি একটু চিড়ে নেবেন, ফাটিয়ে নেওয়ার মতো, নাহলে কিন্তু ফেটে মুখে চোখে লাগতে পারে। আর আমি ধনেপাতা রেখেছি, খুব কম দিব, আমার বাগান থেকে নিয়ে আসলাম উঠিয়ে আপনাদের সঙ্গে করে। তো এই হচ্ছে, আমি নেক্সট আসছি সব কিছু রেডি করে নিয়ে আপনাদের সঙ্গে চিকেন ভর্তা বানানোর জন্য। তেল তো গরম হয়ে গেছে, আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়েছে। আমি এটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে, পারফেক্ট। আমি এর থেকে বেশি ভাজবো না, তাহলে এটা পুড়ে যাবে। আচ্ছা, আমি সব কিছু ভেজে নিয়ে আসছি, কিন্তু আমি মরিচগুলোকে একটু মিক্সিতে ভেঙে নিতে চাচ্ছি, পাকা এবং কাঁচা মরিচ যেটা, আর এগুলো একসঙ্গে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি সবগুলো একটু মিক্সিতে হালকা করে ঘুরে নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড, তাহলে হবে কি একটু আধ ভাঙা হয়ে যাবে, ঠিক আছে। এটা এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি বলে খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি চিকেনটা সিদ্ধ করেছি, কিন্তু যতক্ষণ কাছে ছিলাম ততক্ষণ লাগেনি, যখন একটু সরে গেছি লেগে গেছে, ঠিক আছে। দেখেন পুড়ে যায়নি, বাট একটু লাল হয়ে গেছে। তো আমি চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। আর এর ভিতরে যে আমি তেজপাতা দিয়েছিলাম, একটা এলাচ দিয়েছিলাম, এগুলো ফেলে দিচ্ছি। আমি চিকেনটাকে বেছে নিই, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং রসটাও টেনে গেছে। হাড় থেকে আমি চিকেনটাকে আলাদা করে নিচ্ছি। আচ্ছা, আমি চিকেন থেকে হাড়টা ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এই চিকেনটা তুলে রেখে আমি সবগুলো যে ইনগ্রিডিয়েন্টস আছে এগুলোকে একসঙ্গে মিক্স করে নিই। তো ফার্স্ট আমি দিব মরিচ, আমি ভেঙে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে ভাঙতে পারবেন, সাথে সাথে কোনো অসুবিধা নেই।
এরপরে আমি লবণ দিব এরপরে, তারপর দিব আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি ভেঙে নিয়েছি, কারণ এগুলো যেহেতু মানে ভাজলে শক্ত হয়ে যায়, হাত দিয়ে এভাবে সফট করাটা একটু মুশকিল, তো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি এর ভিতর দিয়ে দেবো আমি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম, আপনারা তো দেখেছেন। হ্যাঁ, সব কিছু আসলে দেখার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারাই দেখতে চাইবেন না। আমি একটু অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর আমি যে চিকেনটা রেখেছিলাম এই চিকেনটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই সব কিছু একটু নাড়াচাড়াতে। আর আমি এখানে সরিষার তেল মানে কাঁচা দিব না, আমি যে রসুন পেঁয়াজ শুকনো ঝাল কাঁচা ঝাল ভেজেছি সেই তেলটা আমি তুলে রেখেছিলাম, সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জানেন তো অনেকটা তেল লেগেছে, সুতরাং এত বেশি তেল দেওয়া লাগবে না, সেই তেল দিয়ে আমি ভেজেছি, আর যেটা বাকি ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। এবং সব শেষে আমি দিয়ে দেব একটু ভাজা গরম মশলা বলতে জিরা এবং দুটো এলাচ। চিকেন যেহেতু আমি এটা দিয়ে দিচ্ছি লাস্ট। আমার চিকেন ভর্তাটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করে খাবেন, ভীষণ মজা, ভীষণ মজা। আমার বাচ্চারা আগে খেয়েছে, আবার বায়না ধরেছে আজকে করছি, এটা আমি ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু লবণ কম হয়েছে, আমি টেস্ট করেছি, আর একটু লবণ লাগবে, আমি দিয়ে দিলাম এটা। বাচ্চারা বায়না ধরেছে বলে আমি নেক্সট যে করলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, আর আমার সঙ্গে থাকবেন। তো এটা তো হয়ে গেছে, আমি একটু শো করে দিচ্ছি। খেতে যে সত্যিকারের কতটা টেস্ট সেটা আপনি না করলে বুঝতে পারবেন না, ঠিক আছে? একবার হলে করবেন। এটা কিন্তু খুব বেশি চিকেন লাগে না, বুকের থেকে আপনি বড় একটা পার্ট নিলেন বা মোটামুটি একটা পার্ট নিলেন, তারপরে সেটাকে এই প্রসেসে করলেন, খুবই মজার। আমি এরকম করে বল করে নিচ্ছি। এরকম একটু চিকেন ভর্তা হলে আমার মনে হয় না আর কিছু লাগে। কি চমৎকার সিম গাছ দেখেন, কি দারুণ। আর আমাদের সব সুপারি গাছ। বি কেয়ারফুল। দেখেন সুপারি পাড়তে উঠছে, কিন্তু আপনারা কেউ দেখে মনে মনে ভয় পাবেন না, কারণ এরা ভীষণ এক্সপার্ট, সব সুপারি এরা মিলে পারে। সুপারি পাড়তেছে, ঠিক আছে? আপনারা দেখে আবার মনে ভাববেন না যে বাবা কোথায় উঠছে বা কি, ভয় পাওয়ার কিছু না, আপনাদের দেখাচ্ছে একটু বিনোদনের জন্য। দেখেন আমাদের কত সুপারি গাছ, ওই ফেললো অনেক সুপারি গাছ। কি চমৎকার করলা গাছ হয়েছে, কি সুন্দর। ওয়াও, কি দারুণ। মাত্র কয়েকদিনে এরকম বেয়ে চলে গেছে, দেখেছেন? আমি উপর থেকে একটু বেরেস্তা পেঁয়াজ রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ভালো না মন্দ।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।